আমরা এখনো পুরাতন মডেলের টেলিফোন ব্যবহার করি। তা এরকম টেলিফোন ব্যবহার না করে যদি এমন মানুষ হতো যে মানুষের শরীরের ভিতরে সুইচ দেওয়া থাকতো, আর একজন মানুষে ওরকম সুইচ দেওয়া থাকবে, টিপ দিলে শরীরের ভিতরে তার ওখানে বাজবে, হাতের ভিতরে যে কোনো এক জায়গায়। তখন হ্যালো বললে সেও কথা শুনবে, হ্যালো হ্যালো। এরকম যদি হতো, সবার সাথে সবাই যখন ইচ্ছে তখন কথা বলতে পারবে, একটা সংকেত দেওয়া থাকলে আরও ভালো হয়, সংকেত থাকবে। তো এমন একদিন হবে পৃথিবীর মানুষ যে তখন টেলিফোন, মোবাইল কোনো কিছুই আমাদের প্রয়োজন হবে না। তখন আমার এমনও যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতো যে কোনো মানুষকে মনে মনে স্মরণ করতেছি, সেই মানুষের সাথে আবার আমি মনে মনে কথা বলছি, যখন যা প্রয়োজন তখন সে তা বুঝতেছে। যেমন আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্মরণ করতেছি, সে তা হ্যালো বলতেছে, হ্যালো বলতেছে। সে আমার কাছে না, মেলা দূরে, প্রায় আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, তাকে স্মরণ করতেছি। এখন আমার যা প্রয়োজন তার কাছে তা বলতে পারবো, দেশের কি লাগবে, জ্বালানি অবস্থা কি, সংকট, মানে এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পারে তিনি আমাদের এরকম। আমি এখন আল্লাহর সাথে কথা বলার সময়, আমি সৃষ্টিকর্তার সাথে, যে আল্লাহ কেমন আছো, আল্লাহ তার উত্তর দেবে, কি মজা। তবে তই জান্নাতের ভিতরে যেমন মনে মনে কল্পনা করবো এখন যে আমি আপেল খাবো, তখন তো ঠিকই আল্লাহ আমাদের চোখের সামনে আপেল নিয়ে আসবে, আপেল খাবো। এরপরে তাও আপেল গালের কাছে চলে আসবে, গালের কাছে, কি সুস্বাদু আপেল, কি মজা। জান্নাতের আপেল অনেক মজা হবে। কিন্তু পৃথিবীতে আমরা মানুষেরা যা কল্পনা করি তা কিন্তু একমাত্র আল্লাহই ভালো জানে। তিনি কিন্তু মানুষের মনের খবর সব জানে। তাই এখন যে টেলিফোন, মোবাইল আমরা ব্যবহার করি, টেলিফোন মোবাইলের ব্যবহার কোনো প্রয়োজন নেই। সেই জায়গায় যখন যা চাবো আল্লাহর কাছে তখন তা দেবে। তা পৃথিবী ধ্বংসের আগে মানুষ এমনও হতে পারে যে সে মানুষ যা চাচ্ছে, যা তার প্রয়োজন, তখন তা চলে আসতেছে। জান্নাত থেকে খাবার আসতে পারে। যেভাবে বাড়ি ঘর হচ্ছে, মানুষের জায়গা জমি সব দখল হয়ে মিল কলকারখানা হচ্ছে, যেহেতু খাবারই ফলবে না কোথাও, এমনও একটা সময় আসবে। তখন যদি পৃথিবী ধ্বংস না হয়, তখন তো আল্লাহ জান্নাত থেকে আমাদের জন্য খাবার পাঠাবে। আল্লাহু আকবার, কি মজাই না হবে। যেমন মুসা আলাইহিস সালামের সময়, মুসা নবীর সময় জান্নাত থেকে মান্না সালুয়া খাবার আসতো মানুষের জন্য। মান্না সালুয়া খাবার কি? গরুর মাংস বা মুরগির মাংস ভুনা আর রুটি, আটার রুটি। কি সুস্বাদু খাবার পৃথিবীর মানুষেরা খেত, অথচ এত সুস্বাদু খাবার আমাদের পৃথিবীর কোনো মানুষ তা পায়নি। সেই মোসা নবীর জামানায় সেই সেই মোসা নবীর উম্মতরা এত মজা করে সেই খাবার খাইতো, তারপরেও তারা আল্লাহর উপরে সবাই ঈমান আনে নেই, এবং তাদেরকেও ধ্বংস করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। যাই করি, যখন যাই করি, আল্লাহ ধ্যানে থাকবো এবং আল্লাহর জিকির মনের ভিতরে থাকবে। আল্লাহর জিকির না থাকলে দুনিয়ায় কাজবাজ করতে 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 যদি ওই অবস্থায় মারা যায়, তাহলে কিন্তু কলেমা বাহির হবে না মুখ থেকে। যাতে মুখ থেকে, মন থেকে কলেমা আসে, সেই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা করা নিয়ম হচ্ছে আমাদের আত্মায়
সবসময় জিকির রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই আল্লাহর নাম নিতে মুখ থেকে আসে না, নিতেই পারে না। আর যাদের মুখ থেকে আল্লাহর নাম আসে না, তারা মনে করবে যে শয়তান তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ঘৃণা করে। তা আল্লাহ আমাদেরকে ভালোবাসবে যদি আল্লাহর নাম বেশি বেশি নেই। আর যার মুখ থেকে, আমি প্রায় বলি, যার মুখ থেকে কলেমা বাহির হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে, দুনিয়া থেকে জান্নাতের ঠিকানা নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাই এই টেলিফোন লাগবে না, মোবাইল লাগবে না। মৃত্যুর পরে যা কল্পনা করবো জান্নাতের ভিতরে তাই আল্লাহ আমাদের দেবেন।